বাংলাদেশের ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এছাড়াও বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে অর্থাৎ 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে ভারতের সহযোগিতা চাইলেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একথা বলেন তিনি। বুধবার তথা 14 আগস্ট প্রকাশিত ওই সাক্ষাৎকারে জয় বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। জয় সেখানে আরও দাবি করে শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পিছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পিছনে জড়িত ছিল, কেননা 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। গত 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার বর্ণনা করে জয় বলেন, একদিন আগেও তিনি বা স্বৈরাচার শেখ হাসিনা কেউই ভাবেননি যে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর সে আরও জানায়, বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই খালা শেখ রেহানা তাকে ফোন করেন, আর সে তার মাকে তার নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিয়ে বোঝায়। সে বলে, যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায় দিতে হবে, কিংবা তোমাকে যদি ধরে ফেলে তাহলে তো তোমাকে ছাড়বে না, তোমাকে তো সেখানেই মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া। জয়ের এই কথা শেষে নয়াদিল্লির প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে সে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে ভূমিকা রাখার জন্য ভারতকে আহ্বান জানায়। তিনি সেখানে বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল।